হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, ইয়াহুদীদের কোন স্ত্রীলোকের হায়েজ মাসিক হলে তারা শুধু তাদের সাথে একত্রে খাওয়াই বন্ধ করে দিত না, বরং তাদেরকে একত্রে ঘরেও রাখত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ তাঁকে এ বিষয়ে জিজ্ঞেস করলেন। আল্লাহ তাআলা তখন এ আয়াত অবতীর্ণ করলেন, আর তারা আপনাকে হায়েজ মাসিক সম্পর্কে জিজ্ঞেস করে। সূরাহ আল বাকারাহ ২২২ আয়াতের শেষ পর্যন্ত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের সাথে যৌন সঙ্গম ব্যতীত আর সবকিছু করতে পারো। এ সংবাদ ইয়াহুদীদের কাছে পৌঁছালে তারা বলল, এ ব্যক্তি আমাদের সবকিছুতেই বিরোধিতা না করে ছাড়তে চায় না। অতঃপর উসায়দ ইবনু হুয়ায়ের এবং আব্বাদ ইবনু বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। তারা বললেন, হে আল্লাহর রসূল, ইয়াহুদীরা এসব কথা বলে বেড়ায়, আমরা কি আমাদের স্ত্রীদের সাথে যৌন সঙ্গম করার অনুমতি পেতে পারি? এ কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেল। তাতে আমাদের ধারণা হল তিনি তাদের ওপর রাগ করেছেন। তারপর তারা বের হয়ে গেলেন। এমন সময় তাদের সামনেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু দুধ হাদিয়া আসল। অতঃপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে পেছনে লোক পাঠিয়ে তাদেরকে ডেকে এনে দুধ খেতে দিলেন। এতে তারা বুঝলেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে রাগ করেননি। মুসলিম ৩০২, দারেমি ১০৯৩, আবু দাউদ ২৫৮, তিরমিজি ২৯৭৭, ইবনু মাজাহ ৬৪৪, আহমাদ ১২৩৫৪, মিশকাতুল মাশাবিহ ৫৪৫। হাদিসের মান সহিহ। হায়েজ শব্দের শাব্দিক অর্থ প্রবাহিত হওয়া। পরিভাষায় হায়েজ বলা হয় কোনো মহিলা সাবালক হওয়ার পর নির্দিষ্ট সময়ে তার জরায়ু থেকে যে রক্ত প্রবাহিত হয় তাকে।